আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো বেশ দিব্যি আছি। তবে কি জানো, আমার বাবি আসাতে আমার শুধু মনে হচ্ছে যেন এদের আদরটা একটু কমে গেল। আরে সেটা ব্যাপার না, কি বলো তো, আমি সময় দিতে পারছি না। তো আমার একটু রেস্টের প্রয়োজন আছে, তারপর বাবিকে খাওয়ানো টাওয়ানো এই সমস্ত কিছু করতে গিয়ে না এদেরকে যেন সময় দিতে পারছি না। যেরকমভাবে এদের সাথে খেলা করতাম সেই খেলাটাও করতে পারছি না। তার বাদে আমি রায়কে ঠিকঠাক করে কোলেও নিতে পারছি না। ওই আদর করছি তো ডাকছি, আয় শোনা আয়, একটু আদর করে একটু হাম্পি দিই, তো তখন যা দিচ্ছি এরকম আর কি। তো আমি তো ঘর থেকে নড়তেই পারছি না। ভাবিকে খাওয়ানো টাওয়ানো এই সমস্ত কিছু, এখন তো একেবারেই ছোট, ওর পিছনে একটু তো টাইম দিতেই হবে। তো সেই জন্যই আর কি। তবে হ্যাঁ, ওরা কিন্তু আবার দীপা কাকার এই ঘর ছাড়া আবার অন্য কোথাও যেতেই চায় না। যখনই সুযোগ পায় ওরা এই ঘরেই আসে। আর দেখো আজকের ভ্লগটা একদম সকাল থেকে শুরু করলাম, বিছানা টিছানা এখনও তুলিনি, এরকমভাবেই রয়েছে, অগোছালো হয়ে রয়েছে। একটু পরে আমার বাবু ঘুম থেকে উঠলে তখন সব কিছু পরিষ্কার করব। আজকে সারা বাড়ি দেখতে একদিক থেকে হেবি সুন্দর লাগছে। হালকা রোদ উঠেছে, সব কিছু শুকিয়ে যাবে। এগুলো ওই কালকে বৌদি সব নাইটি কেটে কেটে রেখেছে, সেগুলো সব কেচে দেওয়া হয়েছে। প্লাস আমার বাবির কিছু কাঁথা বাবা বানিয়ে দিয়েছে, সেই সব আরও কিছু কাপড় সমস্ত কিছু সব ধুয়ে দেওয়া রয়েছে। সকালবেলা উঠে মা বলছে ওঠ, উঠে দেখ বাইরেটা কি সুন্দর লাগছে। পুরো প্যান্ডেল হয়ে গেছে সারা বাড়ি, দেখে মনে হচ্ছে এই বাড়িতে একটা বাচ্চা আছে। আর শুনু আর রায় যখন হয় সমস্ত কিছু ছাদে মেলা হতো, তো ওদের তো কিছু দেখাই যেত না। আর আজকে সব নিচে মেলা রয়েছে, সব কিছু মানে অন্যরকম লাগছে। সকালবেলা একটু বাইরে না বেরোলে ভালো লাগে না। তো ভাবি তো ঘুমাচ্ছে, আমি একটু বাইরে ঘোরাঘুরি করছি। তবে হ্যাঁ, ওখানে কিন্তু কারুকে না কারুকে রেখে দিতেই হয়, কারণ ও মাঝে মাঝে চমকে ওঠে। শীতকালে না, আর একটারই শুধু বর্ষাকালে আর তিনটে শীতকালে। আর হাত দাওনি তো? আচ্ছা, এদের আজকের জন্য বিরিয়ানি, ফ্রাইড রাইস, মাংস, রান্না করেছে। ওদের তো বেশি জায়গা নেই, একটা বিয়ে বাড়ির এটা জন্মদিনের ইয়ে করতে পারবে না, তো ওর জন্য এক বাড়িতেই বেশি কিছু বানাবে। অনেক অনেক পশুদের জন্য বানাবে, জানো? এদের বাড়িতে সব কিছু আছে, দেখো, সব পশু টশু। এরকম কুকুর, এরকম উট, আর এটা শুনু কিন্তু ওর পুতুলদের গল্প শোনাচ্ছে, পুতুলদের ঘুম পাড়ায়, ওঠায়, তারপরে রান্না করায়, কত কিছু। তো কী রান্না হচ্ছে না হচ্ছে সেই সব গল্প করছে আমার সাথে। আর তার মাঝে আমি ভাবলাম যে আমি এই ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে, আমার শোকেসগুলো একটু ধুলো হয়ে গেছে, তো সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। মধ্যে থেকে খালি হয়ে গেছে তিনটে। শোনা, আর আমি এখন গল্প করছি। তিনটে হয়ে গেছে এখন। আর ওই যেগুলো যেগুলো সব গিফট করেছে এখন ওনার কাছ থেকে দেখবেন, ওগুলো হচ্ছে সব সাজানো হয়েছে বাড়ির মধ্যে। ওদের একটাই ঘর, একটা ঘর, এত বড় একটা ঘর হয়েই গেছে। বৌদি ছোটাছুটি হেভি হয়েছে। আমার পার্সেল না বৌদির পার্সেল, এই নিয়ে কনফিউশনে থাকছি। আমরা সব কনফিউজ হয়ে যাচ্ছি কার পার্সেল না, যদিও সবই বৌদি নিচ্ছে, কিন্তু আমারটা নিলে ধরো ওটিপির ব্যাপার আছে, আবার আমার কাছ থেকে ওটিপি শুনে আসতে হবে। এই হচ্ছে, সবে স্নান টান করে বাইরে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মা আছে, সোনা আছে, শুনু আছে, সবাই আমার বাবির কাছে রয়েছে। আমি একটু বাইরে এলাম। 22 তারিখ দেখাচ্ছিলাম, তখন বলতে গিয়েও বললাম না ওকে। পার্সেলের ব্যাপারে আর কি, ওই জন্য কনফিউজ হয়ে যাচ্ছি কারটা আসছে। দুজনের মোবাইল দেখতে হচ্ছে, আর আমারটা নিতে গেলে আর আমাদের ফোন করে না, তো এটাই তো মুশকিল। হ্যাঁ, এসে এখানে এসে হর্ন দেয়। এখন তো চিনে গেছে আমাকে। প্রথমে একদিন না দুদিন ফোন করেছিল। আসলে আগে ছিল সব লোকাল, আর এরা একটু দূরের তো চিনবে না নাম।
আর লোকাল হলে তো নাম মানে কিছুই করতে লাগে লোকাল না, হলে এসে ঘরে এসে দিয়ে যায়। বাড়ির ভিতরে এসে দিয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক স্নান টান করে এই যে বেরোলাম এখন। আর মোটামুটি ভালোই আছি, ওটাও ঘুমাচ্ছে, দিব্যি ভালো আছে, ওর কাছে রয়েছে, শুনু রয়েছে, সোনা রয়েছে, তারপরে হচ্ছে মা রয়েছে, সবাই রয়েছে। তো আমি আবার একটু বাইরে আসলাম। একটু হাঁটা চলারও তো দরকার হ্যাঁ। আছে। আর আমি শুধু ভাবছি আমার এইরকম দেখে, ধরো পুজো হয়েছে কালকে, শাড়িটারি পরেছে ঠিকঠাক, মানে যতটা পেরেছে ঠিকঠাক করে, কত মানুষ আবার কত কিছু ভেবে বসবে, কত হিংসা করবে এসব ব্যাপার নিয়ে। এই মা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আমি তো তাই ভাবে, মানুষ আমাকে না প্রচুর হিংসা করে, কেন আমি জানি না। দেখো, আমি যদি ভালোভাবে থাকতে পারি, আমার নিজের মনের দিক থেকে যেন আমার মনে হয় আমি সুস্থ হয়ে গেছি, এরকম আর কি। আমি জানি অনেকে হিংসা করবে, মানুষের অভাব নেই। হ্যাঁ, আমার এই হয়েছিল, আমার ওই হয়েছিল, আমার তাই হয়েছিল, নানান রকম। কিন্তু যাক, আমি চাই আমি সবসময় ঠিকঠাকভাবে থাকতে, তাতে যে যা ভাবে ভাবো। এখন মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। ঘুরে বেড়াবো একটু, তারপরে যাবো ঘরে। তো এই যে মায়েরা একটু পরে বেরোবে গঙ্গা স্নান করতে, দুপুরে রান্না বান্না সেরে রেখে মা তারপরে যাবে। আর এই যে একজন এখানে ড্রয়িং নিয়ে বসেছে। ড্রয়িং না, আমি কোনটা দিই কোনটা হবে এটা দেখছি। ও আচ্ছা, আর ও দীপা কাকার কাছে থাকবে থাকবে করেই যাচ্ছে। মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে কিন্তু মাকে থাকতে হচ্ছে তো আমার কাছে, না থাকলে রাত বিরাত সুবিধা অসুবিধার ব্যাপার আছে, তো এটা দিতে লাগছে ওটা দিতে লাগছে, সেই মাকে। মা এসো না, দুম বেড়াতে করে লাফাস না। এটা লাগছে। আরেকবার বলো, বাই দিদি। আমাকে দাও, ওটা দাও, না, বলবা তো, হাত দে। হাত দিয়ে। কি করবা? এরম করে হয় না, এই দেখ। এটা টিপবি, এরম করে হবে। এদিকে এসে বসে ভাঁজ করে করে রেখে দিস। হ্যাঁ, ওই দেখো সব প্যান্ডেলের কাপড় তুলে নিয়েছি, রেখে হ্যাঁ, ওইগুলো তো সেলাই যাবে, নাইটির ওইগুলো ওরকমই থাকবে। আমার বাবির আজ 1 সপ্তাহ বয়স, আর দেখো আশা দিদি এসেছে, তো আমার বাবিকে একটু ওয়েট করবে, তাছাড়া নানান রকম কথা টথা বলছে, সমস্ত কিছু ওদের ডিটেলস নিতে হয়, তো সে সমস্ত কিছু সব নিচ্ছে, এই আর কি। তো আমাদের এখানকার আশা দিদিরা না খুব ভালো, জানো তো, খুব খোঁজ খবর নেয়। তখনই তো ডাক্তার বলেছে আমার যদি দুধ না হয়, আমি তো দুধ খেতাম, আর সেরকম দুধ সাবু আমি খেতাম, তখন তো আমি যত ইয়েকে দেখাতাম, পিকের আর কি, ও হচ্ছে লিখে দিয়েছিল যে দুধ আর সাবু খাবি। আবার দুধ হওয়ার জন্য ক্যাপসুল, এক ধরনের ক্যাপসুল আছে, পড়ে আছে। আমার বাবি ঘুমাচ্ছে, শুনু ওখানে আছে, আমি এখানে বসে, তো আমি আর শুনু বসে আছি। কত নানান রকম কিউরিয়াসিটি, শুনুর কত রকমের প্রশ্ন করছে আমাকে মাঝে মাঝে। তারপরে ওদিকে মায়েরা রেডি হয়েছে, কারণ মায়েরা যাবে ইয়েতে একটু গঙ্গা স্নান করতে ফুলিয়াতে। আমি একটু সুস্থ হয়ে গেলে তো কিছু হতো না, আমি সুস্থ হলে নড়াচড়া করতে পারতাম, সব গুছিয়ে টুছিয়ে ফেলতে পারতাম। ঠান্ডাও কোথায় চলে গেল। এরকম তো এখন আসছে তো। মায়েরা গেছিল তো ফুলিয়াতে গঙ্গা স্নান করতে, তো ওখান থেকে আবার অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। হ্যাঁ, এই সব ঘরে মেলে দেওয়া হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টি বৃষ্টি আসছিলো, বলবে আবার সব মেলে দিয়ে গেল। সেটা হচ্ছে এগুলো গোছানো গোছানো। দুই সাইডে বললে একটা করে, একটা নিয়ে আসবো, ওইটা দামি। হ্যাঁ, ফল বেদানা নিয়ে আসছে, ওদিকে গামলা টামলাগুলো সব কাজে লাগবে। মুছে টুছে নে, স্যানিটাইজার করে। বাবা দেবে না আমার কাছে, ও কোলে তোমাকেও দেবে না, কোলে নিয়েছিলে? ওই নিয়ে রেখে দেবে। যতবার নিয়ে নিচ্ছে ততবার কাঁদছে। ওরাই ভাইকে তুমি মানুষ করে দিবে, ও কেমন করে আদর করবে? দাও, দাও। ভাইয়ের গরম লাগবে, আমার হাতে দাও। জেগে আছে, সারাদিন পর উঠলো, তাও টেনে টেনে তোলা হলো। বাবা পড়ে যাবে যে।
ওটা মুছবে বলে রেখেছে। থাক 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 সরালে হবে না, পড়ে যাবে। এই দেখো শুনো, বেশ বড় একটা দায়িত্ব নিয়েছে ওর ভাইয়ের জামা কাপড় গোছানোর। বাস্কেটের মধ্যে সমস্ত জামা কাপড় নিয়ে বসেছে, গোছাচ্ছে আর বলছে তো আমার বুনুর থেকে ভাইয়ের জামা বেশি হয়ে গেল। আর ওদিকে বাবা বাবিকে আদর করছে। দাদি এত কম এইটুকু এখনো সব নাও, দেখো কত জামা এদিক ওদিক আছে। ওখানে তো মনে হয় 8-10টা।